মানুষের খারাপ সময় কিন্তু সব সময় থাকে না, কিন্তু এই খারাপ সময়ে কেউ পাশে থাকলো, খোঁজ খবর নিল। আর খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে, কটু কথা সরিয়েছে, তাদেরকে না জীবনে কখনো ভোলা যায় না। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা কিনা মানুষের খারাপ সময় দেখলে সামনে এসে আফসোস করে, কিন্তু পিছনে বসে তারাই সবচেয়ে বেশি আনন্দ পায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি একটা আসলে পার্সেল অর্ডার করছিলাম, তো পার্সেলটা আমার চলে এসেছে। তো সেটা রিসিভ করার জন্য আমি রাস্তায় চলে আসলাম, কারণ রাস্তা থেকে আমাদের বাসা একটু দূরে, এই কারণে। তো ফাইনালি আমি পার্সেলটা হাতে পেয়ে গেছি। অনেক বেশি আনন্দ লাগতেছে। জানি না যে ঘরে সুন্দরভাবে ডেকোরেশন করতে পারবো কিনা। আর সুন্দর ডেকোরেশন তো আমরা সবাই চাই, মেয়েরা চায় ঘরের একটা সুন্দর ডেকোরেশন করতে। আর সুন্দর ডেকোরেশনের জন্য অনলাইনে যেটাই দেখে সেটাই অর্ডার করে, ঠিক যেমনটা আমি। এরকম অনেকেই আছে যে অনলাইনে একটা সুন্দর জিনিস দেখলে তারা সাথে সাথে অর্ডার করে ফেলে। তো আসলে আমি সেটা ঠিকঠাক করে দেখছিলাম যেটা পুরোটাই ঠিকঠাক আছে কিনা। তো সবগুলো, যেহেতু আমি অনেকগুলো অর্ডার করছিলাম, 4টা অর্ডার করছিলাম, এই কারণে দেখতেছি কোনো ঝামেলা আছে কিনা। আসলে এই পেজের যে আমি ওয়ালমেটগুলো নিছি, এই আসলে প্রত্যেকটাই সঠিক ছিল এবং সুন্দর ছিল। তো আমার তো খুব ভীষণ বেশি পছন্দ হয়ে গেছে। ছাড়া তো আরও বেশি পছন্দ করবে আমি জানি। দেখি বাসায় যাই, বাসায় রওনা দিচ্ছি, আমি চলে যাচ্ছি। যাওয়ার পর দেখি ফাইনালি আমি ডেকোরেশন করতে পারবো কিনা। পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা আমার দেখার চেষ্টা করবেন এবং অবশ্যই জানাবেন যে এগুলা কীরকম হয়েছে। একটা মেয়েদের শখ হচ্ছে তার ঘর সুন্দর সাজালো গোছালো থাকবে, অনেক বেশি ভালো লাগবে। তো সারা হাতে নিয়ে সম্পূর্ণটা দেখতেছে, কত সুন্দর লাগতেছে। ওর তো ভীষণ পছন্দ, কারণ ওই রকম শৌখিন জিনিসগুলো ও যখন দেখবে তখন বেশি আনন্দ হয়। তো কয়েকটা আমি গোলাপ ফুল নিয়েছি, আর একটা আমি লাইলাহা নিতে চেয়েছিলাম। তো আসলে জানি না এটা লাইলাহা হয় কিনা, আমি যখন সেট করব তখন অবশ্যই দেখাবো। তো সম্পূর্ণগুলো আমি দেখতেছি একটা সাথে একটা ম্যাচিং খাচ্ছে কিনা। একটা সাথে একটা ম্যাচিং অবশ্যই খাবে এবং অনেক ভালো লাগতেছে। আমি তো আমার ভাষায় প্রকাশ করতে পারছি না। এক কথা টোটালি যেটা মনের মতো হয় আসলে সেটা খুবই ভালো লাগে, আর মনের মতো না হলে সেটা কিছুতেই ভালো লাগে না। আমি যেটা অনলাইনে দেখেছি যেরকম, বাস্তবটা সেরকম, হাতে নিয়ে দেখতেছি সেটা বাস্তবও এরকম। তো ভাবলাম যে আমি একা একা শেয়ার করব, আপনাদের সাথে শেয়ার না করলে আমাকে ভালো লাগে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যদি আপনারা চান এরকম সুন্দর ডেকোরেশন করতে, অবশ্যই আপনারা এগুলা নিয়ে ঘরের সৌন্দর্য একটা সুন্দর ডেকোরেশন করে নেবেন, ঘরকে সাজালো গোছালো করে রাখবেন, অনেক ভালো লাগবে। অনেক সময় দেখা যায় কি যে ঘর সৌন্দর্য থাকলে নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্নতা লাগে। ঘরের সৌন্দর্যই হচ্ছে সৌন্দর্য। ঘরে যখন আমি শুয়ে থাকি তখন দেওয়ালের পাশে তাকালে অনেক সুন্দর লাগে। তো দেখতেছি যে আগের লুকটা কীরকম হচ্ছে, এই জন্য আগের লুকটা আমি আপনাদের সাথে দেখাচ্ছি যে এরকম ছিল। তো ফাইনালি লাস্ট লুকটা দেখার জন্য আপনারা অপেক্ষায় থাকুন এবং পুরো লুকটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আসলে আমার সুন্দর ঘরের জন্য সুন্দর সুন্দর করার চেষ্টা করতেছি একটু একটু করে। আসলে সবগুলো একদিনে কেনা আমার পক্ষে সম্ভব নয়, তবে একসাথেও আমি কিনতে পারি না, আস্তে আস্তে একটু একটু করে কিনি। এই দেখেন আমি কিভাবে সেটা ডেকোরেশন করব, অবশ্যই সেটা দেখাবো। তো আমি প্রথমত দেখতেছি সাইজটা কীরকম, কোন জায়গায় সৌন্দর্য দেখাবে এবং মানানসই হবে। এখানে দেখলাম, তো মেয়ের সাথে কথা বললাম, মেয়ে বলতেছে হ্যাঁ এখানেই ভালো হবে সম্ভবত। তো এখানেই লাগিয়ে দিলাম, লাগাচ্ছি। আর খুবই ভালো লাগতেছে এবং আনন্দ লাগতেছে। সারা তো ভীষণ এক্সাইটেড যে সারা ও আমার পাশ থেকে ভিডিও করতেছে অলরেডি। ও আমাকে শেখা দিচ্ছে, আম্মু এখানে পিছনে আঠা লাগানো আছে, এই আঠা মানে টেপ, কস্টেপের মতো প্রায়, এটা ওটাই ফেললে পিছন পাশে অনেক সুন্দর একটা আঠা লাগানো আছে। এটা ফুলের সাথে ফুল ম্যাচিং করে বসাতে হবে। প্রথমত আমি বুঝতে পারিনি, ভুল হয়ে যাচ্ছিল। তারপরে আস্তে আস্তে ও মাই গড, আমি অলরেডি ভুল করেই ফেলেছি, মাথাটা ঠিক মতো লাগাতে পারিনি। তো আবার উঠায় আবার লাগাচ্ছিলাম, না 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 লাগিয়ে ফেলেছি, এখন আর উঠানোর প্রয়োজনই আসে না। অনেক ভালো লাগতেছে, যেহেতু ঘরের সৌন্দর্যের জন্য আমরা সব কিছুই করতে পারি।
আমারও শুধু চোখের সামনে কিছু পড়ার দরকার। আমি পেজে দেখলে যে ঘরের যে সৌন্দর্য জিনিসগুলো দেখলে আমার আর মাথায় কাজ করে না, কিন্তু আসলে সবগুলো একসাথে নেওয়া আমার পক্ষে পসিবল হয়ে ওঠে না, তাই নিতেও পারি না। তবে চেষ্টা করি, সামথিং, চেষ্টার ত্রুটি নেই। আমি চেষ্টা চালিয়ে যাব, যতদূর আমি পারি ততদূর আস্তে আস্তে এভাবে নিয়ে যাব। তো ফাইনালি আসলে লাগানো হয়ে গেছে। ফাইনালি দেখেন লুকটা কত সুন্দর। এটা সাজানো গুছানো সংসারে আরও সৌন্দর্য করলে আরও সৌন্দর্য হবে। তো বাকি সৌন্দর্যটা আমি নেক্সটে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। একটা সংসার শুধু গুছানো দিয়ে চলে না, চলে শুধু ভালোবাসা আর নিজের হাতে সবকিছু গোছানো গুছিয়ে রাখার মধ্য দিয়ে। এর ফাঁকে কিন্তু নিজের যত্নও নিতে হয়। যে রাধে সে চুলো বাঁধে, এর মধ্যে যেন আমাদের জীবনের গল্পটা শুরু। নিজের শরীরের যত্নের পাশাপাশি ঘর দুয়ার গোছানো, নিজেকে পরিপাটি করে রাখানো, এসব কাজের ফাঁকে নিজেকেও ঠিক রাখা। তবে আমার আজকের গল্পটা ঠিক সেই রকমই, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, আমারও খুব ভালো লাগতেছে। জানি না আপনাদের কতটুকু ভালো লাগা দিতে পারলাম। তো গাইস, আমার চ্যানেলটা হচ্ছে নতুন, আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো পাশে থাকা বেল বাটনটি অলে টাচ করে দেবেন। আমার ঘরের যে আরও নতুন নতুন সুন্দর ডেকোরেশন অন্য রুমে, শুধু সামথিং একটা রুম দেখাইছি, আরও বাদ বাকি রুমগুলো এখনও আছে। সবগুলো রুমেই আমি একদিন একদিন করে আপনাদের সাথে শেয়ার করব এবং শেয়ার করার চেষ্টা করতে